আসসালামু আলাইকুম। রাইডিং নোটসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে চলুন সকাল সকাল একটু ঈদের আগের দিন একটু ঘুরে আসি, একটু অলিগলি দেখে আসি কি অবস্থা, রাস্তাঘাট কীরকম একটু দেখে আসি। একটু ভার্সিটির ভিতরে ঘুরবো চিন্তা করতেছি, আজিমপুর বাস স্ট্যান্ডের দিকে থেকে পলাশি হয়ে ভার্সিটি একটু ঘুরে আসব। দেখি রাস্তাঘাটের কি অবস্থা। রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটাই ফাঁকা আছে, যেহেতু ঈদের আগের দিন গতকালকে হেভি জ্যাম ছিল রাস্তায়। আজকে কিন্তু অলিতে গলিতে তেমন একটা জ্যাম নাই বললেই চলে। দেখি সামনের দিকে আগে দেখি কি অবস্থা। অবশ্য একটু সকাল সকাল, যেহেতু সকাল সকাল ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ না। ঈদের আগের দিন তো রাস্তাঘাটের লোকজন বেশ কমই আছে, খুব একটা না। তারপরে আবার হচ্ছে একটু সকালবেলা সকালবেলা একটু রাস্তাঘাট অবশ্য ফ্রি থাকে। দেখি একটু গলির থেকে বাইর হয়ে মেন রোডের দিকে যাব, দেখি কি অবস্থা। রাস্তাঘাট বেশ ফাঁকা আছে। আর আমার বাইক, এটা আমার বাইক না, এটা আমার মনে করি এটা আমার পঙ্খিরাজ। বাইক থাকার একটা সুবিধা আছে, যখন যেখানে খুশি ঘোরা যায়, তেমন একটা সমস্যা হয় না। দেখি একটু মেন রোডের দিকে বের হব। অবশ্য রাস্তাঘাট ঘুরে দেখার পাশাপাশি আর একটু উদ্দেশ্য আছে, একটু গরুর মাংস, যেহেতু ঈদের আগের দিন একটু গরুর মাংস দেখবো কত করে আজকে, তারপরে মুরগি দেখবো কত করে। একটু আপনাদের সাথে রাস্তাঘাট এবং গরুর মাংস মুরগির মাংস বাজারটাও শেয়ার করব। ভাই ভাই কুকুর দেখলে ভয়ই লাগে বাইকের সামনে। আরে বাবা, এটা হচ্ছে আমি এদিক দিয়ে বের হয়ে পলাশির দিক থেকে ভার্সিটির ভিতরে যাওয়ার চেষ্টা করব। রাস্তাঘাট ঈদের আগের দিন তো রাস্তাঘাট ফাঁকাই আছে। আগামীকালকে ঈদের দিন, হয়তো আগামীকালকে এবং পরের দিন পুরা ঢাকা শহর ঘোরার চেষ্টা করব। পুরা ঢাকা শহর ঘুরে ঘুরে দেখবো কোথাকার জ্যাম কোথায় আছে, ঢাকা শহর কীরকম লোক আছে, সব ঘুরে ঘুরে দেখবো। রাস্তা এরকম ফাঁকা থাকলে বাইক চালায় যে কি মজা, যারা বাইকার আছে একমাত্র তারাই বোঝে। আর জ্যাম থাকলে অতিষ্ঠ হয়ে যায় বাইক চালাইতে। দেখি একটু ঘুরে ঘুরে কি অবস্থা। আমি এখন এদিক দিয়ে হচ্ছে এই যে পলাশি, এটা পলাশির মোড়, চার রাস্তার মোড়, পলাশির দিকে আমি ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকবো। এটা হচ্ছে পলাশির মোড় দিয়ে ঢাকা ভার্সিটি ঢুকলাম। এখন হচ্ছে এদিক দিয়ে সোজা গিয়ে হচ্ছে শহীদ মিনারের সামনে দিয়ে
দোয়েল চত্বরের দিকে যাব। এদিকে কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা, লোকজন নাই বললেই চলে, যেহেতু ঈদের আগের দিন লোক তেমন একটা রাস্তাঘাটে খুব কম। আমার মনে হয় সব লোক বাড়িতে চলে গেছে। আর বাইক চালায় যে কি শান্তি, আর বাইক পঙ্কিরাজের মতো খালি উড়ে। কি শান্তি। এটা হচ্ছে ডান পাশে কিন্তু হচ্ছে শহীদ মিনারটা, এটা শহীদ মিনার। এই যে ডান পাশে দেখতে হচ্ছে শহীদ মিনার। এবং আমি যদি বাম পাশ দিয়ে বেরোইতাম তাহলে ওই দিক দিয়ে তরুণের গেট দিয়ে নীলক্ষেতের দিকে চলে যেতাম। আমি ওইদিকে না যে ডান দিকে চলে আসছি। এটা ডান পাশে শহীদ মিনার এবং সামনে হচ্ছে ঢাকা মেডিকেল। আমি এদিক দিয়ে বামে ঢোকার চেষ্টা করব। বামে দিয়ে সামনে হচ্ছে দোয়েল চত্বর। এটা কিন্তু ডান পাশে কিন্তু ঢাকা ভার্সিটির বড় মাঠ এবং সুইমিংটা। এটা হচ্ছে সামনে দোয়েল চত্বর। দোয়েল চত্বরের দিকে না গিয়ে আমি বাম দিকে চলে যাব। সামনে হচ্ছে ঢাকা ভার্সিটির ভিতরে মেট্রো রেলের স্টেশন। আমি হচ্ছে এদিক দিয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে বামে চলে যাব এবং হচ্ছে ইয়ার দিকে বের হওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির যে মেট্রো রেলের যে স্টেশন, ডান পাশে মেট্রো রেলের স্টেশন। নিচ দিয়ে চলে যাচ্ছি। হচ্ছে আমি এখান থেকে এই বামে চলে যাবো ঢাকা ভার্সিটির সামনে দিয়ে। আমি ঢাকা ভার্সিটির তরুণের যে গেট আছে ওই দিক দিয়ে বের হবো সোজা। পুরা ভার্সিটির ভিতরে কিন্তু বেশ ফাঁকা, মানুষজন নাই বলছে, যেহেতু ঢাকা ভার্সিটির সব হলই বন্ধ হয়ে গেছে, তাই এইখানে লোকজনের উপস্থিতি কিন্তু খুবই কম। আমি এদিক দিয়ে বরাবর বের হবো। ফাঁকা রোডে কিন্তু গাড়ি চালানোর একটা আলাদা একটা মজা আছে। মেয়ে মানুষ চালাচ্ছে আর ছেলে মানুষ পিছনে বসে আছে। আমি তরুণ এই সামনে দেখতে পাচ্ছেন তরুণের গেটটা, তরুণের গেট দিয়ে বের হবো। আমি সোজা চলে যাবো। এটা বামে হচ্ছে নীলক্ষেত মোড়, সামনে নীলক্ষেতের বইয়ের মার্কেট এবং হচ্ছে আমি বরাবর দিয়ে ইডেন কলেজের সামনে দিয়ে বের হবো। হচ্ছে সামনে হচ্ছে হোম ইকোনমিক্স,
এটা পার হয়ে কিন্তু ইডেন পার হইলে আজিমপুর বাস স্ট্যান্ড। পুরো রোড কিন্তু একবারে ঝকঝকে ফাঁকা। একেবারে ফাঁকা। এটা হচ্ছে বামে হচ্ছে ইডেন কলেজ, দেখতে পাচ্ছেন ইডেন কলেজের গেট। এটা হচ্ছে ইডেন কলেজ। বরাবর হচ্ছে আজিমপুর বাস স্ট্যান্ড। এটা কিন্তু হচ্ছে আজিমপুর বাস স্ট্যান্ডের চৌরাস্তা। এখানে বরাবর গেলে হচ্ছে আজিমপুর গার্লস। হচ্ছে আজিমপুর গার্লস। সামনে কিন্তু হচ্ছে বাম পাশে পড়বে ম্যাটার্নিটি, মানে আজিমপুর সরকারি যে মাতৃসদন, এই যে বাম পাশে। আর হচ্ছে আমি এখন এখান থেকে ইউটার্ন নিয়ে, এতিমখানা থেকে ইউটার্ন নিয়ে সোজা আজিমপুরে ঢোকার চেষ্টা করবো। এবার তো অনেকক্ষণ ঘুরলাম, এবার একটু চলেন দেখি যে ঈদের আগের দিন মাংসের বাজার কীরকম, গরুর মাংস কত করে। একটু সামনে একটা আমি যেখান থেকে সবসময় কিনি মজা দেখা। এখান থেকে সামনে আমি আমার ফেভারিট, মানে আমি এখান থেকে সবসময় মাংস কিনি, আমার একটু দেখে দেখে মাংসটা দেয়, সেজন্য আমার খুবই ভালো লাগে। তাই এখান থেকে মাংসটা কেনার চেষ্টা করবো। আমি দেখবো আজকে কত করে করি, অনেক মাংস প্রচণ্ড ভিড় লেগে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাংস 780 টাকা কেজি। বাবা, ঈদের এই ঈদ সামনে, ঈদ আগামীকাল ঈদ, তাই ঈদের আগের দিন কিন্তু মাংসের রেট বাড়াই দিছে 780 টাকা কেজি। মামারে বললাম যে মামা আমারে 2 কেজি মাংস দেবে। দেখি বললাম যে 2 কেজি মাংস।
মাংস কিনা শেষ। উনি হচ্ছে এক ইয়াতে যতটুকু ছিল ততটুকুই 2 কেজির একটু বেশি, দাম নিচ্ছে 1700 টাকা। এবার হচ্ছে মুরগির দোকানে গিয়ে দেখবো যে মুরগি কত করে নিচ্ছে। আসলে আমাদের বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেটরাই করে থাকে, ওরা যেভাবে দাম বাড়ায় আমরাও সেইভাবেই কিনি, কোনো কিছু বলার নেই, পাওয়ার নেই। এবার একটু মুরগির বাজারে যাবো, দেশি মুরগিটা কেনার চেষ্টা করব। আমি যেখান থেকে সবসময় কিনি উনি হচ্ছে একটু দাম বেশি নেয়, কিন্তু ময়মনসিংহ থেকে নিয়ে আসে, অরিজিনাল ময়মনসিংহের দেশি মুরগি, ওই মোরগ মুরগি যা হয় আর কি। চলে আসলাম, 700 টাকা কেজি। বলেন এই ঈদের আগের দিন দেশি মুরগি, দেশি মোরগ 700 টাকা কেজি। দুইটা মোরগ নিব, বললাম যে ছোটো ছোটো দেখে দুটো মোরগ দেন। মোরগ কেনা শেষ, এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। আর কার এখানে আজকের বাজার দর কত কমেন্টস করে জানাবেন। আমাদের এখানে কিন্তু গরুর মাংস দেখলেন 780 টাকা কেজি, মুরগিও হচ্ছে 700 টাকা কেজি। তো জানাবেন কার এখানে দাম কীরকম ঈদের আগের দিন। আজকে হচ্ছে 30 দিন। আমি এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। আর আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি প্রথম, আমি কিছুই বাইকিং ব্লগিং এখন তো আমার আইডিয়া খুবই কম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বাসার দিকে চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই, আবারও কোনো এক রাস্তায় কোনো এক রোড নিয়ে কথা হবে, দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।